নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো কাল গেছিলাম পুকুরে মাছ ধরতে। আমার ছিপে কিছু না পড়লেও দিদার ছিপে 2-3টে মাছ পড়েছিল। তো সেখান থেকে একটা ছোট পোনা মাছ রেখেছিলাম একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে মশলা মাখিয়ে ফ্রাই করে রান্না করব বলে। তো যেই ভাবা সেই কাজ, কাল মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে আজ বের করেছি মশলা মাখিয়ে ফ্রাই করার জন্য। তো দেখুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস, স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। আর পরে একটু সর্ষের তেলও দিয়ে নিয়েছিলাম, কারণ না হলে মশলাটা ড্রাই হয়েছিল, মাছের গায়ে ঠিকমতো লাগানো যাচ্ছিল না। মাছের গায়ে চপার দিয়ে এরকম কাটস লাগিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভিতরে ঢোকে আর ভালো করে ফ্রাই হয়। তো মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে কারিতে দেওয়ার জন্য 2 টুকরো আলু ভেজে নেব। আমার আবার কোনো রান্নাতেই আলু ছাড়া চলে না, কারণ আলু শুধু বাঙালিদের খাবারই নয়, এটা একটা অনুভূতি, যা আলু সেদ্ধ থেকে বিরিয়ানি পর্যন্ত প্রতিটি খাবারকেই একত্রে বেঁধে রাখে। আলুটা একটু ভালো করে ভেজে তুলে নিয়ে মাছটা ভেজে নেব। মাছটাকে খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে আবার মাছ ভালো লাগে না। মাছটাকে তুলে কড়াইতে একটু তেল দিয়ে নেব। এবার কারি করার জন্য তেলে দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু নুন। তারপর চপ করে রাখা রসুন, আদা বাটা দিয়ে একটু কষাবো। দেখুন, তেজপাতাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিলাম। তারপর হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা সব মশলা দিয়ে, টমেটো দিয়ে কিছুক্ষণ পরেই আলু আর মাছটা দিয়ে একটু ফুটতে দেব। একটু ফুটে আসলেই গরম মশলা আর বাগানের ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। তাহলে রেডি আমাদের মশালা ফিশ কারি। তো দেখুন, আজকের মেনু: ভাত, আলু ভাজা, বাগানের পালং শাক আর সাউথ ইন্ডিয়ান স্টাইল মশালা ফিশ কারি।